রুটি খাবার তরকারি নিয়ে আমাদের সকলেরই কম বেশি চিন্তা হয়। আজকে দেখো আমি এখানে পাঁচ মেশানো একটা সবজি করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর এখানে আছে কুমড়ো, আলু, মূলো এবং বেগুন। নতুন নতুন মূলো উঠলে এই তরকারিটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। দেখো এখানে আমি তরকারিগুলো ভালো করে ভেজে তারপরে তাতে দিয়ে দিলাম নুন। নুন দিলে না তরকারি খুব তাড়াতাড়ি মজে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। ব্যাস, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা এই মশলা দিয়েই আজকে তরকারিটা করব। মানে তেমন কোনো মশলাই লাগছে না। ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাপ মতো জল। কেউ কেউ এটাতে ঝোলও রাখতে পারো, আবার কেউ কেউ মাখা মাখা করতে পারো। আমার যেহেতু বাড়িতে খুব একটা ঝোল পছন্দ করে না, তাই আমি কিন্তু বেশ শুকনো শুকনোই বানাবো। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে তরকারি। আর যেহেতু নিরামিষ তরকারি, মিষ্টি তো একটু দিতেই হবে। তারপরে আমি দিয়ে দিলাম একটু পিটালি, তাহলে বেশ মাখা মাখা একটা টেক্সচার আসে। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে! মনে হচ্ছে কতক্ষণে খাবো। রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে এই তরকারিটা ভীষণ ভালো খেতে লাগে। অবশ্যই কিন্তু বানিয়ে খেও। একেবারে ঝামেলা ছাড়া রুটি, লুচি, পরোটার তরকারি কেমন লাগলো কমেন্ট করো।